আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি সবজি দিয়ে অসম্ভব মজাদার একটি রোল রেসিপি। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে আজকের এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তা কথা না বাড়িয়ে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আমার এই ভেজিটেবল রোল তৈরি করার জন্য লাগবে মাত্র দুইটা উপকরণ। সেটা হচ্ছে মূল যে উপকরণ, চিংড়ি মাছ আর বাঁধাকপি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আস্ত জিরা। জিরাটা যখন ভালো করে লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু নাড়তে নাড়তে সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আলু কুচি। আলুটাকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আজকের যে সবজি রোলটা দেখাচ্ছি এটা ভীষণ মজাদার, বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে ইনশাল্লাহ। যাই হোক, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর সবজি রোলের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বাঁধাকপি। আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কেটে সেটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এই যে দেখিয়ে দিচ্ছি, আমি একটা বড় পাত্রে বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি আর কি, মোটামুটি সিদ্ধ করে নিয়েছি আর কি, হালকা লবণ দিয়ে। যাই হোক, আলুটা 2 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি ওই যে আগে থেকে চিংড়ি মাছগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ওই জাস্ট আর 2 মিনিট হচ্ছে চিংড়ি মাছগুলো আলুর সঙ্গে ভেজে নিতে হবে। এই হচ্ছে এই সবজি রোলটা যে কি মজা! বাসায় একবার যদি তৈরি করেন বাচ্চারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, চাইলে কিন্তু এভাবেও আপনারা তৈরি করে খাওয়াতে পারেন। যাই হোক, আমার আলু আর চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি বা পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি পুরো একটা বড় সাইজের এখানে বাঁধাকপি ব্যবহার করেছি। এখন বাঁধাকপিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে। আগে থেকে ভাপিয়ে নিলে খুব বেশি সময় লাগে না এই ভাজিটা তৈরি করার জন্য। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এই যে এভাবে একদম কমে আসবে বা তেল বের হবে, তখন বুঝতে হবে যে বাঁধাকপি বা পুরটা মানে রোলের পুরটা কমপ্লিট। যাই হোক, আমি তো নামিয়ে নিয়েছি, আমার পুরটা হয়ে গিয়েছে। এখন আমি রোলের জন্য যে শিটটা দরকার সেই শিটটা তৈরি করে দেখাবো। আজকে শিটটা আমি তৈরি করছি আটা দিয়ে, সেনা আটা দিয়ে আজকের এই শিটটা আমি তৈরি করব। আমি যতটুকু তৈরি করব সেই পরিমাণ আটা এখানে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আটা দিয়ে এতটা পারফেক্ট মুচমুচে কুরকুরে রোল হবে আপনারা ভাবতেই পারবেন না। যাই হোক, এখন অল্প অল্প করে পানি দিয়ে, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। মোটামুটি রুটি পরোটার জন্য যেমন খামির তৈরি করি সেরকম একটা খামির তৈরি করব। আর এই তো এভাবে আমি খামিরটা তৈরি করে নিয়েছি। এখন এই খামিরটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যদি এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেন তাহলে খামিরটাকে খুব বেশি মথে নেওয়ার প্রয়োজন হয় না। দেখুন 10 মিনিট পরে খামিরটা কতটা সফট হয়ে গিয়েছে। কি বলবে যে আমি এটাকে একটু মথে নেইনি। এখন জাস্ট 2 মিনিট একটু মথে নিয়ে এগুলোতে ছোট ছোট বল করে নিব। আমি একদমই ছোট ছোট করে বল করছি। অবশ্যই এভাবে ছোট ছোট করে বল তৈরি করার চেষ্টা করবেন। এর থেকে বড় হলে রোলের শিটগুলো কিন্তু বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একদমই ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। একটা রুটি করতে যতটুকু প্রয়োজন তার থেকেও কিন্তু ছোট করে একটা বল তৈরি করে নিয়েছি বা লেচি কেটে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো বল তৈরি করে এই যে এভাবে টেনে টেনে একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি। আসলে ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে। এখন প্রত্যেকটা বল দিয়ে আমি হচ্ছে রুটি তৈরি করে নিব। প্রথমে একটা বল দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। খুব বড় সাইজের রুটি বেলবো না, ছোট বা মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব। মানে পরপর এভাবে আমি 4টা করে রুটি তৈরি করে নিয়েছি। আর একটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই এই পর্যায়ে একটু ছোট সাইজের রুটিটা তৈরি করে নেবেন।
আজকের এই ভেজিটেবল রোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি পরপর 4টা করে রুটি বেলে নিয়েছি। তারপরের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটি নিয়ে তার উপরে বেশ খানিকটা তেল এই যে এইভাবে চারপাশে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। এ পর্যায়ে আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা যদি ব্যবহার করেন শীটগুলো বেশি মুচমুচে হয় এবং খেতে অনেক বেশি মজাদার হয়। তবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটাটা ছড়িয়ে দিবেন। এরপর আমি আরেকটা রুটি বসিয়ে দিয়ে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু বেশি করে। তারপরে আবারও দিয়ে দেবো একটা রুটি। পর্যায়ক্রমে এভাবে আবারও তেল দিব। তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিব। এরপরে লাস্ট যে রুটিটা সেটা দিয়ে দিব। মোট 4টা করে আমি একসঙ্গে জয়েন করে নিচ্ছি। যাই হোক, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিয়ে আমি আটা দিয়ে এটাকে বেলে নিব। একটা বড় রুটির আকারে বেলে নিব আর কি। এই পর্যায়ে রুটিটা যতটা পাতলা হবে শীটগুলো কিন্তু তত পাতলা হবে। জাস্ট রুটিটা একটা এতটুকু পাতলা করবেন যেন একটা রুটির থেকে একটু মোটা হয়। এখন চলে যাব সরাসরি চুলাতে। আমি আগে থেকে ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম। ফ্রাইং প্যানটা জাস্ট হালকা গরম হয়েছে, সেরকম অবস্থায় আপনি রুটিগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল একদমই লো করে রাখতে হবে। রুটিতে তেমন কোনো দাগ পড়া যাবে না, কোনো রকম স্পট পড়া যাবে না, সাদা হয়ে উঠবে এমন না। হালকা তাপে রুটিগুলো চারপাশে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এক পর্যায়ে দেখতে পারবেন যে রুটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেকার সময় চারপাশটা থেকে রুটি খুলে আসবে। আমি যে এক সাইড থেকে এই দেখুন এইভাবে টান দিলে একটা করে পাতলা সুন্দর শীট তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে। এখন কিন্তু অনেক গরম, তবে আমি গরম অবস্থায় করে দেখার চেষ্টা করছি। আপনারা চাইলে নিচে নামিয়ে নিয়েও রুটিগুলো আলাদা করতে পারেন। যাই হোক, আমার শীট সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন রোলগুলো তৈরি করে দেখাবো। রোলগুলো তৈরি করার আগে একটা গ্লু তৈরি করতে হবে বা আঠা তৈরি করতে হবে। এর জন্য আমি বেশ খানিকটা আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে গ্লু যেরকম বা আঠা যেরকম ঘনত্বের হয় সেরকম তৈরি করে নিতে হবে। এটা একটু বেশি করেই তৈরি করে নেবেন, কারণ খুব বেশি আঠার প্রয়োজন পড়বে। এখন আমি রোলগুলো শেপ দিয়ে দেখাচ্ছি। একটা করে শীট নিয়ে এর মধ্যে প্রয়োজন মতো পুরটা দিয়ে দিতে হবে। তার আগে আমি চারপাশে আঠা লাগিয়ে দিচ্ছি, গ্লুটা লাগিয়ে দিচ্ছি আর কি। এতে করে আপনার রোলটা কোনোভাবেই খুলে আসবে না বা ভিতরের পুরগুলো বেরিয়ে আসবে না। চারপাশে আমি খুব ভালো করে আঠাটা লাগিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। এখন দেখে নিন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। দুই সাইড থেকে টেনে এই যে এভাবে করে রোল করে নিলেই কিন্তু একটা করে রোল কমপ্লিট। এই যে এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এই রোলগুলো যে কি মজা, ভীষণ মজা। তবে আমি আজকে ভেজে দেখাতে পারলাম না। আপনারা এগুলো সব তৈরি করার পরে যখন ভাজবেন তেলটা হাই হিটে ভালো করে গরম করে রোলগুলো ছেড়ে দেবেন। তারপরে চুলার জালটা একদম কমিয়ে লোতে রেখে সময় নিয়ে ভাজবেন। দেখবেন যে সমুচা যেরকম কুরকুরে বা মুচমুচে হয় সেরকমটাই মুচমুচে হবে উপরটা, আর ভিতরটা থাকবে সফট। কি যে মজা, ভীষণ মজা। বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু টিফিনেও বাচ্চাদেরকে এই রোলগুলো দিয়ে দিতে পারেন। আজকের রোলগুলো আমি ফ্রোজেন করে রাখছি আমার বাচ্চাদের সকালের টিফিনের জন্য। আপনারাও চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। যাই হোক, আটা দিয়ে এত সুন্দর একটা রোলের রেসিপি, ভেজিটেবল রোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন। আর এতে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। আর এখন এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। যখন বাচ্চাদের টিফিন দেওয়ার প্রয়োজন হবে তখন জাস্ট সরাসরি বের করব। এটা কিন্তু খুব বেশি সময় বাইরে রাখার প্রয়োজন নেই। ফ্রোজেন করাটা সরাসরি বের করবেন আর গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন। এরপরে চুলার জালটা কমিয়ে মুচমুচে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।